হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ওই মোটামুটি আছি। তো তোমাদের সবাইকে জানাই গুড আফটারনুন। তো যেহেতু এখন বাজে 4টে বাজে, তো সেই জন্যই বলছি, আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ কি, বাবানকে নিয়ে আমি একা একা কোনো কিছু করতে পারি না, তো সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠে না। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে, তো সেই জন্যই ভাবলাম যে কিছু কথা শেয়ার করি। তো হঠাৎ করেই আমার তোমরা দেখেছো যে 15ই আগস্টে ঘুরতে গেছিলাম। ওটা কোথায়, রোহিণীতে ঘুরতে গেছিলাম। তো সেখান থেকে আসার পর শুক্রবারে গেছিলাম 15ই আগস্টে, আর শনিবারে ছিল জন্মাষ্টমী, আর রবিবারে ছিল মনসা পুজো। তো বাবানকে সাজিয়েছিলাম, তো গোপাল সাজিয়েছিলাম। যাই হোক, সাজিয়ে টাজিয়ে এসে ঘরে আসলাম। আসার পর বাবানকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে সন্ধ্যা থেকে হঠাৎ করে গাটা গরম হতে লাগলো, ঠান্ডা লাগছে। তো হঠাৎ করে জ্বরটা চলে আসলো। তো এর আগেও একদিন এসেছিলো, তো তখন ওষুধ খেয়ে, প্যারাসিটামল খেয়ে কমে গেছিলো। তো সেজন্য তো কমে গেছিলো। তো তারপরে আবার সেদিন হঠাৎ করে জ্বরটা চলে আসলো। তো ওষুধ খেলাম, খেয়ে কমছে। আবার কিছুক্ষণ পর দেখছি সারাদিনটা আবার ভালো থাকছি, আবার রাত্রিবেলা আবার জ্বর চলে আসছে। মানে ভীষণ ঠান্ডা, মানে কাঁপুনি, সেই মানে একদম জোরে কাঁপুনি দিয়ে জ্বরটা আসছে। তো সেই জন্য তারপরের দিন, সোমবার, শনি, রবি, মঙ্গলবারের দিন ডাক্তার দেখাই আমি। তো ডাক্তার দেখিয়ে ডাক্তার বললো যে সর্দি কাশি কিছু আছে কি না। আমি বললাম যে না, সর্দি কাশি তো সেরকম কিছু নেই, শুধু কাঁপানি দিয়ে জ্বরটা আসছে, আর জ্বরটা আসছে একদম রাত্রিবেলা করে। তো রাত্রিবেলা করে জ্বরটা আসছে। তো তারপরে বললো যে কয়েকগুলো কত ধরনের টেস্ট করতে দিল, ম্যালেরিয়া, ডেঙ্গু, সব কিছু টেস্ট করতে দিল। তারপরে ইউরিন টেস্ট, তারপর ব্লাড টেস্ট, তো সব কিছু এগুলো দিয়েছে। তো জ্বরের ওষুধও বললো প্যারাসিটামল খেয়ে নিন, তারপর অ্যান্টিবায়োটিক, সেজন্য কিছু দেয়নি। তো জ্বর তো কিছুতেই কমছে না, ওষুধ খাচ্ছি, আবার কিছুক্ষণ পর আবার জ্বর চলে আসছে, মানে কিছুতেই আর সেই জ্বরটা কমছে না। তো এদিকে বাড়িতে ফোন করেছি, মা বাবা সবাই টেনশন করছে যে জ্বরটা কমছে না কেন, কিসে থেকে জ্বর হচ্ছে, আর কমছে না। তারপরে মঙ্গলবারের দিন, বুধবারের দিন আমার রক্ত নিয়ে যায়। তো তখন খালি পেটে সেই রক্তটা দেওয়ার পর মানে আমার এত মাথা ঘুরে গেছিলো, মানে সেই মুহূর্তের জন্য মনে হচ্ছিলো যেন আমার সব কিছু শেষ হয়ে গেল, মাথা ঘুরে পড়ে গেলেই মনে হয় সব শেষ। তো পড়ে তো যায়নি, তারপরে ধরেছিল তোমার দাদা ভাই, তারপরে মাথায় জল টল দিয়ে, মাথার কাছে ফ্যান দিয়ে, স্ট্যান্ড ফ্যান দিয়ে, তারপরে কিছুক্ষণ পর আমি চোখ খুলতে পারি। তো তারপর টেস্ট রিপোর্ট আসে। তো রিপোর্ট আসার পর তো জানা যায় যে কি হয়েছে, মানে রক্তটা খুবই কম হয়ে গেছে, হিমোগ্লোবিন কম হয়ে গেছে, আরেকটা কি যেন বললো, আয়রন কমে গেছে। তো এর আগেও তোমরা শুনেছো এই কথাগুলো। আমার যখন বাড়িতে থাকতে ঘাড়ে ব্যথা হয়েছিল, তখনও শরীরটা খারাপ ছিল, মাথা যন্ত্রণা ছিল, ঘাড়ে ব্যথা ছিল। তো তখন ডক্টর আমাকে বলেছিল যে এই সমস্ত কিছু হয়েছে, মানে রক্ত কম হয়েছে, আয়রন কম, তারপর হিমোগ্লোবিন কম, এই সমস্ত কিছু কম, মানে ভালোভাবে সব কিছু এগুলো রক্ত হওয়ার জন্য খেতে হবে। তো আমি কিন্তু খাইও, মানে সেরকমটা ফল মানে খেতে ভালোবাসি না। তো যাই হোক, মানে খাই সে সমস্ত কিছু, কুলেখাড়ার পাতার সেই জলটা, ফোটানো জলটা, সেটাও খাই। তো জানি না রক্ত এত কম কেন হয়। বেবি হওয়ার পর থেকে হয়তো রক্তটা একটু কমেই গেছে বেশি, মানে তখন তো অনেকটা রক্ত বের হয়। তো যাই হোক, তো সেই জন্য তারপরে দিন, বৃহস্পতিবারে রাতে, তো তখন বাবা বললো ঠিক আছে তাহলে তোর মা যাবে কালকে। তো বুনুর পরীক্ষা বৃহস্পতিবারের দিনই শেষ হয়েছে। তো রাত্রিবেলা প্রচণ্ড জ্বর চলে এসেছিলো, তো মানে দাদাভাই আমাকে জলপট্টি দিয়ে দিচ্ছিলো। তো সে সমস্ত কিছু আর ভিডিও করতে পারিনি, মানে তখন আর শরীরটাও চলে না, মানে ভালোও লাগে না সেসব কিছু ক্যামেরার সামনে আনতে। আর সেই সমস্ত কিছু, মানে সেই কয়দিন আমি ফোন দেখা কি, ফোন ভিডিও করা কি, মানে কিচ্ছুই করিনি। তো সেই জন্য মানে সেই সব কিছু আর ক্যাপচার করা হয় না। আর জানোই আমার ছোটো বাচ্চা বাবান থাকে, তো তাকে নিয়ে তো আরোই সম্ভব হয় না। তোমার দাদাভাই সবটা একা করেছে, আমি কিচ্ছু করতে পারিনি।
সেই কয়েকটা দিন। তো ভীষণ আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছিলো। তো সেই সমস্ত কিছু আর ভিডিও করা হয়নি। জানি ভিডিওগুলো তোমরা দেখতে পারতে যে ব্যাপারটা কী হয়েছিল, এত জ্বর হয়েছিল। তো তারপরে তো ডাক্তারকে রিপোর্ট দেখানো হলো। তো ডক্টর দেখে বলল যে এটা ইনফেকশন থেকে জ্বর হচ্ছে, মানে ইউরিনে ইনফেকশন হয়ে গেছে। তো সেটা থেকে জ্বরটা আসছে, সেই জন্য জ্বরটা কমছে না, যার জন্যই জ্বরটা। তো তারপরে তো ওষুধপত্র সমস্ত কিছু খেলাম, আর শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছিলো, ভীষণ উইক হয়ে গেছিলো। তো সেটা শুনেই তো মা আর বুনু এসেছিলো আমাকে দেখতে। তো এসেছিলো কেন বলছি, মা আর বুনু চলে গেছে, তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। আর তো তারপরে মা একটু মানে মায়ের আদর যত্নে একটু ভালোবাসায় মানে আমি ঠিকঠাক হয়েছি, এখন ঠিক হয়েছি। আর ঠিক মতো খাওয়া দাওয়া, ভীষণ গরম লাগছে, আর ঠিক মতো খাওয়া দাওয়া করতে বলেছে, মানে যেগুলো খেলে রক্ত হবে, শরীরটা ঠিক হবে। তো সেই সমস্ত কিছুই খাওয়া দাওয়া করছি। আসলে এখানে একা হাতে সবটা করতে হয়, তো সেই জন্যই একটু মানে নিজের দিকে কোনো কেয়ার করতে পারি না। তো যার জন্যই শরীরটা আরও বেশি দুর্বল হয়ে গেছে। আর জ্বরের জন্য তো হয়েছেই, আর সেই ইনফেকশনের কারণেই জ্বরটা কমছিল না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর হঠাৎ করে আমার জ্বর এলো, তো সেই জন্যই মা আমাকে দেখতে এলো, মা আর বুনু। বাবা আসেনি, বাবা বাড়িতে একাই ছিল। তো মা আর বুনু দেখতে এসেছিলো আমাকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানোই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সবসময় পাশে থেকো, আমার সাথে থেকো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। চলো এখানেই টাটা করছি। আর এই যে বাবান এখানে ঘুমোচ্ছে। তো বাবান এখানে ঘুমোচ্ছে, আর তোমার দাদাভাই গেছে অফিসে। তো তোমার দাদাভাই গেছে অফিসে, তো আমি একাই আছি ঘরে। আর তোমাদের বাবান ঘুমোচ্ছে। তো একটু যদি আসতেও কথাগুলো হয়, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তোমরা? আর তোমরা কি পুজোর শপিং শুরু করেছো? তো আমাকে জানিও কমেন্ট করে। আমার তো এখনও শপিং হয়নি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।